সহস্রাধিক মানুষের জীবন, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের রক্তাক্ত আহত ক্ষতবিক্ষত চিহ্নের যে জুলাই সনদ, তার থেকে আপনি চোখ ফিরিয়ে নেবেন। নতুন প্রজন্ম কিন্তু এটা খুব সিরিয়াসলি ফলো করছে। 5ই আগস্ট থেকে আমাদের শিক্ষা নিতে হবে। জনগণের আকাঙ্ক্ষার সাথে যারাই অবিচার করবেন তাদেরকে 5ই আগস্টের শিক্ষা থেকে কিন্তু শিক্ষা নিতে হবে। আমরা এর চেয়ে কঠিন কথা আজকে রোজার দিনে আর বলতে চাই না। শপথ নেওয়ার সুযোগ এখনো বিএনপির আছে। সংবিধান সংস্কার পরিষদের জাতিকে কোনো জটিলতার দিকে ঠেলে না দিয়ে তারা জাতির প্রতি, জাতির আকাঙ্ক্ষার প্রতি, জনগণের আকাঙ্ক্ষার প্রতি তারা সম্মান দেখাতে পারেন। আজকের এই খুবই সময় উপযোগী এবং যথার্থ বিষয়ের উপরে আয়োজিত গোলটেবিল বৈঠকের সম্মানিত সভাপতি আমিরে মজলিস আল্লামা মামুনুল হক, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই গোলটেবিলে অনেক সম্মানিত নেতৃবৃন্দ, আলোচক, সাংবাদিক বন্ধুগণ এবং নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। খেলাফত মজলিসের আমি মহাসচিব আহমদ আব্দুল কাদের, আমাদের বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং আলোচকবৃন্দ, জোহরের নামাজের সময় একেবারেই সামনে উপস্থিত। আজান কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আমিও একটু আসতে বিলম্ব করেছি, দুঃখিত। আগামীকাল সংসদ অধিবেশন শুরু হবে আমরা সবাই জানি। তার পূর্বে আজকে 11 দলীয় নির্বাচনী ঐক্যের যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সেই বিরোধী দলীয় সংসদ সদস্যদের নিয়ে একটা সংসদীয় দলের সভা চলছে। সেখানে আমার থাকার কথা ছিল, ওখানেই আমি উপস্থিত ছিলাম 11টা থেকে। তো ওটা অসমাপ্ত রেখেই আমি চলে আসছি। আসতে একটু বিলম্বের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমার মনে হয় আমার আগে সবার আলোচনা তো আমি শুনতে পারিনি। শিশির মনির একজন সিনিয়র অ্যাডভোকেট লয়ার আমাদের সুপ্রিম কোর্টের, তার আলোচনা আমরা যতটুকু শুনলাম আপনারা তো পুরোপুরি শুনেছেন। গণভোটের, সংবিধান সংস্কার পরিষদের এগুলোর যে আইনি যুক্তি, আইনি ভিত্তি এবং এগুলো নিয়ে যে কনস্পিরেসি চলছে, ষড়যন্ত্র চলছে, এবং যারা এই জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি হয়ে যারা সরকারি দলে গিয়ে সরকার গঠন করলেন, তারা রহস্যজনক কারণে কেন এখান থেকে পিছু টান দিলেন, একেবারে উল্টা পথে হাঁটছেন, এই রহস্যগুলো কিন্তু অ্যাডভোকেট শিশির মনিরের বক্তব্যে জাতির সামনে উপস্থিত করা হয়েছে। অনেকগুলো প্রশ্ন এর মধ্যে আছে। আমি মনে করি যারা সাংবাদিকতা করেন, গণমাধ্যম কর্মী যারা আছেন, কোন দেশের গণতন্ত্র, দেশ গড়া, জনস্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য 3টা জিনিসের সমন্বয় লাগে। তার মধ্যে একটা হচ্ছে গণমাধ্যম, একটা হচ্ছে রাজনৈতিক দল, আর একটা হচ্ছে জনগণ। তাদের মধ্যে সমন্বয়, সেতুবন্ধনের মধ্য দিয়ে সত্য কথাটা জাতির সামনে তুলে ধরতে পারা, এবং যেটাকে বলা হয় ইনভেস্টিগেটিভ জার্নালিজম, অনুসন্ধানী সাংবাদিকতা যেটাকে বলা হয়। আমাদের অনেক বিদগ্ধ সাংবাদিকরা কিন্তু সেই সাংবাদিকতার মধ্য দিয়ে জাতির সামনে অনেক অজানা সত্যকে তুলে ধরেন, জাতিকে পথ নির্দেশ করেন। আজকে গণভোট প্রায় 68-69% ভোটে হার জয়যুক্ত হলো। 4.5 কোটি থেকে 5 কোটির মতো মানুষ তার পক্ষে ভোট দিল। সংবিধান অনুযায়ী গণভোটে 50%-এর ওভার ভোট পেলে সেটা গণরায় হিসেবে গ্রহণযোগ্য হয়, অথচ সেটাকে কি করে তারা উপেক্ষা করছেন। এবং জুলাই সনদে যে মৌলিক 4টি বিষয়কে গণভোটের প্রশ্ন হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, এবং ভোটাররা হার পক্ষে যে ভোট দিয়েছে, এবং আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্যে যারা ছিলাম, আমরা যেমন আমাদের যার যার দলীয় প্রতীকের পক্ষে ভোট চেয়েছি, তেমনি আমরা কিন্তু হার পক্ষে ভোট চেয়ে জনগণকে মোটিভেট করেছি। ফলে এই বিপুল পরিমাণ প্রায় 5 কোটি মানুষ অর্থাৎ ভোটার তারা হাকে জয়যুক্ত করেছে। এখন শিশির মনির ভাই বললেন এই জুলাই সনদ, সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়ন করা না করা,
ইভেন সংবিধান সংস্কার পরিষদের শপথ বিএনপির না পড়া, এর যে সমস্ত আইনি ব্যাখ্যা যুক্তি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন, এই দায়িত্ব তো আইনমন্ত্রী, তিনি কিন্তু নীরব, তিনি এর কোনো ব্যাখ্যা দিচ্ছেন না। আমরা জানি না সরকারের পক্ষ থেকে তিনি হয়তো অ্যাসাইন হতে পারেন, কিন্তু তিনি কি করে এটা অস্বীকার করতে পারেন যে জুলাই সনদে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম, যারা ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পরে আমরা সেই জুলাই চার্টারে কিন্তু স্বাক্ষর করেছি। 166টি প্রশ্ন দিয়ে সব দলের কাছে তাদের মতামত চাওয়া হয়েছে। তার মধ্যে 84টি বিষয়ে সবাই একমত হয়েছে। তার মধ্যে 48টি সাংবিধানিক সংস্কারের প্রশ্ন ছিল। সেখানে 6-7টা বিষয় নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির। 19টি মৌলিক বিষয় আমরা একমত হয়েছি। সারা দুনিয়াতে নোট অফ ডিসেন্টের ব্যাখ্যা হলো যে কোনো ফোরাম, কোনো অথরিটি, কোনো মিটিংয়ের সকলের মতের সাথে একটা ভিন্ন মত। তো ঠিক আছে, 20 জন একটা মত দিয়েছে, আমি একা একটা ভিন্ন মত পোষণ করেছি, দ্যাট ওয়াজ রেকর্ডেড, সেটা রেকর্ড আছে যে আপনি এই মতটা মানেন না, এটুকুই শুধু ওখানে মূল্যবান। তার অর্থ এই না যে আপনার ভিন্ন মতটা বাকি 30 জনকেও মানতে হবে। তো সেই নোট অফ ডিসেন্ট সহকারে কিন্তু এই গণভোটে বিষয়গুলো কিন্তু উপস্থিত করা হয়েছে। তো 5 কোটি মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করলে সেখানে আপনার একটা দলের ভিন্ন মতে তো কোনো মূল্য নেই। এই জন্যই বলা হয়, তাকে সংবিধান বিশেষজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে উইল অফ দ্য পিপুল ইজ সভরেন পাওয়ার। জনগণের অভিপ্রায় হচ্ছে সর্বোচ্চ আইন। সংসদ, সংবিধান, আদালত, এগুলোকে আমরা অনেক সময় আদেশ, আইন, শক্তি, ক্ষমতার বড় জায়গা মনে করি, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে জনগণ। জনগণের জন্য পার্লামেন্ট, জনগণের জন্য সরকার, জনগণের জন্য আদালত, আদালতের জন্য মানুষ নয়, পার্লামেন্টের জন্য মানুষ নয়, মানুষের জন্য এগুলো তৈরি হয়। ফলে 5 কোটির মতো ভোটাররা যে হার জয়যুক্ত করলো, আপনি শুধু কোনো পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে সেটাকে আপনি ইগনোর করে যাবেন। সহস্রাধিক মানুষের জীবন, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের রক্তাক্ত, আহত, ক্ষতবিক্ষত চিহ্নের যে জুলাই সনদ, তার থেকে আপনি চোখ ফিরিয়ে নেবেন। নতুন প্রজন্ম কিন্তু এটা খুব সিরিয়াসলি ফলো করছে। 5ই আগস্ট থেকে আমাদের শিক্ষা নিতে হবে। জনগণের আকাঙ্ক্ষার সাথে যারাই অবিচার করবেন তাদেরকে 5ই আগস্টের শিক্ষা থেকে কিন্তু শিক্ষা নিতে হবে। আমরা এর চেয়ে কঠিন কথা আজকে রোজার দিনে আর বলতে চাই না। আমি আলোচনায় কারণে সংক্ষেপ করব, যেহেতু সভাপতির বক্তব্য আছে এবং নামাজের জন্য শেষ হবে। জাতীয় সংসদে বিরোধী দলের নেতার সভাপতিত্বে এখন যে বিরোধী দলের সংসদীয় দলের যে সভা চলছে, সেখানে আজকে এখানে সংবিধান সংস্কার পরিষদের শপথ যে বিএনপি নেয়নি, এখানে সংবিধান সংস্কার পরিষদের যে গঠন প্রণালী জুলাই চার্টারে বলা আছে ঐক্যমত্য কমিশন থেকে, সেখানে বলা আছে যে নির্বাচনের 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে। 60 জন সদস্য সম্মত হলে তারা শেষ অধিবেশন ডাকতে পারবে। শপথ নেওয়ার সুযোগ এখনো বিএনপির আছে সংবিধান সংস্কার পরিষদের। জাতিকে কোনো জটিলতার দিকে ঠেলে না দিয়ে তারা জাতির প্রতি, জাতির আকাঙ্ক্ষার প্রতি, জনগণের আকাঙ্ক্ষার প্রতি তারা সম্মান দেখাতে পারেন। এ বিষয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা আলোচনা করছেন। সেখানে একটা কমিটি গঠনের পরামর্শ এসছে। ওনারা কালকের অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের ইস্যু, সংবিধান সংস্কার পরিষদের ইস্যু, জুলাই সনদ অনুমোদনের ইস্যু নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আশা করি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা আগামী কালকের সংসদ অধিবেশন শুরু হলে তারপর যখনই ভাষণ হোক, যখনই অধিবেশনগুলো চলুক, তারা জনগণের আকাঙ্ক্ষা আশা করি জাতীয় সংসদে তারা ইনশাল্লাহ পূরণ করতে পারবে। আমরা সে আশাবাদ ব্যক্ত করছি। এবং এখনো সংসদ অধিবেশন শুরুর আগের দিনে সরকারি দল বিএনপি, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন, সংস্কার কমিশনে আমরা দীর্ঘ সময় একই সঙ্গে চেষ্টা করে আমরা বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য একমত হয়েছি, স্বাক্ষর করেছি। সেখানে সংবিধানে নেই তাই শপথ পড়ব না, কেন এই জুলাই চার্টারেই তো জুলাই
এই সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান করা আছে, শপথনামা উল্লেখ আছে শেষ পৃষ্ঠায়। এবং জুলাই সনদে পরিষ্কার বলা আছে যে জুলাই চার্টারের প্রত্যেকটি বিষয়ে এই দলে স্বাক্ষরকারী দলগুলো সব পুরোপুরি বাস্তবায়ন করতে তারা বাধ্য থাকবে। একথাও সেখানে উল্লেখ আছে যে এই বিষয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। অথচ ইনডাইরেক্টলি বিএনপি কিন্তু আদালতে বিষয়টাকে নিয়ে গেছেন। যদিও প্রশ্ন করলে ওনারা বলছেন কে আদালতে এই মামলাটা কে নিল, কে এর বাদী, আমরা তো জানি না। কিন্তু লয়ার যারা অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যাদেরকে ডিকটেট করা হয়েছে সব কথা তারা অফিসিয়ালি বলেন, আমাদেরকে তারা বলে দিয়েছে তোমরা মুখ খুলবে না, তোমরা চুপ থাকো, যা হয়। ইনডাইরেক্টলি কিন্তু তারা চাচ্ছে যে জিনিসটাকে সাবজুডিস বলে আদালতে ঝুলিয়ে দেওয়া হোক। কিন্তু কোন জিনিসটাকে সাবজুডিস বলে অ্যাডভোকেট শিশির মণি কিন্তু তার ব্যাখ্যা দিয়েছেন। কি বলে, আদালত তো না স্টে করেছে, না ইনজাংশন দিয়েছে, না বাতিল করেছে, ওগুলো হলে আর সেটাকে সাবজুডিস বা বিচারাধীন বলা যায়। জাস্ট একটা রুল দিয়েছে, রুলের পার্টি যারা তারা এর জবাব দেবে। এটার কারণে কোনো বিষয়কে সাবজুডিস নামে ঝুলিয়ে দিয়ে সংখ্যাগরিষ্ঠতার জোরে পার্লামেন্টে এই জুলাই সনদের আলোচনাকে লম্বা করে এটাকে গৌণ করে ফেলার একটা পরিকল্পিত যে চক্রান্ত বা চেষ্টা জাতির সামনে দৃশ্যমান হচ্ছে, আমরা এতে দারুণভাবে উদ্বিগ্ন। আজকের গোলটেবিলে এই গণভোটের যে যথার্থতা এবং এটার বাস্তবায়ন আর এ নিয়ে জনগণের যে উদ্বেগের কথা গোলটেবিলের আলোচ্য বিষয়ে নির্ধারণ করা হয়েছে, আমি মনে করি এটা অত্যন্ত যথার্থ এবং সময় উপযোগী। এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিসকে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলোচনা দীর্ঘ না করে আমি আবারও আবেদন জানাবো, এখনো সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবার সুযোগ আছে। আগামী কাল বা পরশু হয়তো 30 দিন শেষ হয়ে যাবে। দয়া করে বিএনপির মাননীয় সদস্যগণ সংবিধান সংস্কার পরিষদের সদস্য শপথ গ্রহণ করুন। জুলাই চার্টারকে আপনারা সেই পরিষদে আলোচনা করুন, সংবিধানের অংশ হিসেবে তফসিলে এটাকে অন্তর্ভুক্ত করুন এবং জুলাই সনদে বর্ণিত ঐক্যমত হয়ে যাওয়া প্রত্যেকটি বিষয় বাস্তবায়ন করে আপনাদের দায়িত্ব আপনারা সম্পন্ন করুন। তারপর আপনারা মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে পরবর্তী দায়িত্ব আপনারা পালন করবেন। তাহলেই আমাদের জনগণের আকাঙ্ক্ষা, রক্ত দিয়ে গড়া জুলাই সনদের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হবে। এটি জাতীয় দায়িত্ব, এটি নাগরিক দায়িত্ব, এটি রাজনৈতিক দায়িত্ব, এটি সাংবিধানিক দায়িত্ব, এটি সংসদীয় দায়িত্ব। জনগণের এই অভিপ্রায়কে আপনারা মূল্য দেবেন এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। মহান আল্লাহ তাআলা এই জাতির রাজনৈতিক সাংবিধানিক সংকট থেকে মুক্ত করে আমাদের জুলাই চেতনা এবং গণতান্ত্রিক চেতনায় সামনে এগিয়ে চলার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।